হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো এই যে সকালবেলায় কিন্তু বাসি কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। সমস্ত রকম ব্যস্ততার যে সব কাজগুলো থাকে সেগুলো কিন্তু সেরে ফেলেছি। তো এখন এই যে চা বানাচ্ছি। আমাদের বাড়িতে জানো তো 2 ঘন্টার মধ্যে 4বার 4 রকম চা করতে হয়। তো সেটার প্রমাণ তোমাদের দেবো একদিন। তো এখন এটা চলছে 3য় নম্বর চা। তো তাই এই যে 3য় নম্বর চাতে দিয়ে দিচ্ছি আমার আর আমার শাশুড়ি মায়ের দুধ চা। তো চা দিয়ে দিয়েছি, চায়ের জল দুধটা দিয়ে দিয়েছি। এই যে গরুর দুধটা আনা হয় প্রতিদিন বাড়িতে, তো ওই দুধটা আবার এই যে ছেঁকে রেডি করে রাখছি গরম করার জন্যে। একটু পরে গরম করব। তো দেখো, তারপর চায়ের মধ্যে দিয়ে দিলাম চিনি। তো এই সমস্ত কাজ করতে করতে কিন্তু সময়টা চলে যায়। তো চায়ের মধ্যে চিনিটা দিয়েছি, তো যতক্ষণ একটু ফুটতে টাইম লাগবে সেই সময় কিন্তু এই যে অ্যাকোয়াগার্ড থেকে জল ভরা কিছুটা কাজ এগিয়ে রাখা, তো শরবত করা, এই সমস্ত কাজ। তো বাসন ধুয়ে এনেছি, তো এই বাসনগুলো সকালের বাসন। তো এখন এই যে গুছিয়ে রাখছি। চাটা আমার হতে হতে এই সমস্ত কাজগুলো করে থাকি। সত্যি কথা বলতে হাতে একদম কী বলতো, আমি না একদম গুছিয়ে যে এটার পর ওটা, ওটার পর এটা, এরকম করে ভেবে নিয়ে সব কাজগুলো করতে থাকি। তো শুধু যদি চায়ের পিছনেই দাঁড়িয়ে থাকতাম তো ওখানে আমার টাইমটা বেশি লাগে, তাই না? তো এই চাটা যতক্ষণ ফুটবে, তো তার সাথে এখানের মধ্যেই কাছে পিঠে যে সব কাজগুলো থাকবে সেগুলো আমি করতে পারবো খুব সহজেই। তো এইভাবেই কিন্তু জানো তো, যারা একা মানে ফ্যামিলিতে থাকে তো তাদের কিন্তু এই রকম কাজ করতে করতে একটা হয়ে যায় অভ্যাস। তো চা পাতা দিয়ে অনেকক্ষণ ফুটেছিল, তারপরে এই যে শাশুড়ি মাকে এখন চাটা দিয়ে দিচ্ছি। মায়ের একটু ব্যস্ততা রয়েছে, প্রতিদিনই কিন্তু আমি আর মা একসাথে বসে চা খাই। আজকে আমি একটু লেট হয়ে গিয়েছি, তাই মাকে দিয়ে দিলাম। মায়ের একটু অন্য কাজ রয়েছে, তো মা চা খেয়ে সেই কাজটা করবে। তো আমি এখন এই যে মাকে চাটা দিয়ে দিয়েছি, চা আর মুড়ি দেখলেই তো। এখন আমি ব্রাশ করছি, তো তারপর টুকাই রয়েছে, টুকাইকে স্কুলে পাঠাতে হবে, সমস্ত রকম চাপ রয়েছে। তো এখন এখানে একটু ফ্রেশ হয়ে ব্রাশটা করে নিলাম। সকালবেলা তো ঘুম থেকে উঠে এমনি চোখে মুখে জলটা দিয়েই কিন্তু কোনো রকমে তাড়াহুড়ো করে ঝাঁট দেওয়া, ঘর মোছা সমস্তটা কমপ্লিট করি। উঠে পড়ো, আমার ব্রাশটা সেরে নিলাম, তারপরে এই যে টুকাইকে এখন তুলছি। এই মহারানীর তো জানো তোমরা প্রতিদিনের অভ্যাস। তো উপর থেকে নামিয়ে আমি যখন নিচে আসি 5টার সময়, তখন ওকে নামিয়ে এখানে শুয়ে রাখি। তারপরে এই যে দেখো, ঘুম থেকে তুলে এখন ফ্রেশ করিয়ে দিয়েছি, মানে ড্রেস চেঞ্জ করে দিয়েছি। আর ওই যে দেখতে পাচ্ছ মা চা খাচ্ছে। তো এখন টুকায়ের লাল চা আর আমার এই যে দুধ চা রেডি করে নিয়েছি, চা মুড়ি। তো চলো এবার মা আর মেয়ে দুজনে মিলে খাবো। আজকে মা আমার সাথে নেই, তো না হলে না প্রত্যেকটা দিন মা শাশুড়ি বৌমা গল্প করতে করতে কিন্তু এই সময়টা চা খাই, একটু বসে বসে গল্প করি আর চাটাও খাওয়া হয়। তো এখন এই যে 2টো বিস্কিট নিয়েছি আর সেই যে মুড়ি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তারপর টুকাইকে এই যে চট করে স্কুলের জন্য রেডি করিয়ে দিলাম। ওর পাপা ওকে স্কুলে দিতে যাবে। তো এই অভ্যাসটা ওর মোটামুটি কী বলো তো, আজকে মানে চাইছিল যে যাব না, তো তারপর বুঝিয়ে সুঝিয়ে দিয়ে আসলো। ওর পাপা এসে গিয়েছে। তো এইটা এখন 4র্থ নম্বর চা। এটা হচ্ছে লাল চা আর মুড়ি বরমশাই। 2 দিন আগেও কিন্তু দুধ চা খেত, তো এই 2 দিন লাল চা খাচ্ছে। তো 4বার কিন্তু আমাকে চা বানাতে হয়, কি বলবো আর। তো তারপর ঝট করে স্নানটা সেরে নিয়েছি আর এই যে উপরে এসে গিয়েছি। তো শাড়িটা চেঞ্জ করেই এখন এই যে সামনেটা জাস্ট দেখা যাচ্ছে না, কি বলতো, এই এখন তো বৃষ্টির দিন, তাই না, মানে সব কিছু পোশাক একসাথে শুকনো হচ্ছে না, তাই এই চারদিকে মেলামেলি রয়েছে। তো এগুলো এখন দেখছি, যেগুলো শুকনো সেগুলো ভাঁজ করে গুছিয়ে রাখবো, আর যেগুলো ভিজে রয়েছে বাইরে মেলে দেব। তো দেখতে পাচ্ছি একটু যেন ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, দেখা যাক কী আবার হয়, কখন কি ভূত চাপে আকাশের কে জানে বাবা। এই রৌদ্র, এই বৃষ্টি, কি বলবো। তো এই 2 মাস 3টে মাস কিন্তু কাটাতে খুবই আমার কষ্ট হয়, সত্যি কথা একদম। এই সময়টা মনে হয় কি জানো তো,
একটু বেশ ফ্ল্যাটের মধ্যে থাকতাম, একটা রুম মধ্যে বন্দি থাকতাম, কিচেন বাথরুম বেশ এরকম একটা ঘর হতো, তাহলে খুব সুবিধা হতো। তো কিন্তু কি বলো তো, এই যে এত বড় বাড়িতে আছি, আমাদের কিন্তু বাড়িটা খুবই বড়। তোমরা কোনো দিন দেখতে চাইলে দেখাবো, নিজের থেকে দেখাবো না। তো এই যে আমার বাড়িতে রয়েছে 6টা রুম, তারপরে অনেক অনেক মানে পেস রয়েছে, জায়গা রয়েছে। তো আমার একার জন্যে না বাড়িটা পুরো মানে আমি একাই মানে দখল করি, একাই ঘুরে বেড়াই উপর নিচ, মানে চারিদিকে আমার জিনিসপত্র রয়েছে, যেহেতু আমার কোনো যা নেই, তো আমি একা। তো সেই কারণে কিন্তু আমার জন্যে কিন্তু এই পুরো বাড়িটা না মানে নিজে ব্যবহার করতে করতে না আমার পুরো মানে এরকম বড় বাড়ি ছাড়া ভাবি যে যাদের একটু ছোট বাড়ি, একটা রুম, তো তারা কিভাবে থাকে। আসলে কি বলতো, যে যখন যেরকমভাবে থাকে তার সেটা কিন্তু অভ্যেস হয়ে যায়। আমি এইভাবে থাকতে থাকতে অভ্যেস হয়ে গিয়েছে। তো আবার অন্যরকম একটা রুমের মধ্যে চলে গেলে সেখানে কিন্তু মানানো আমার পক্ষে খুবই কষ্টকর হয়ে যাবে, তাই না? তো এখন এই যে উপরের ঘরটা ঝাঁট দিচ্ছি, তো দরজা খুললাম, দেখতেই পারলে সকাল থেকে শুধু ঘরটা ঝাঁট দেওয়া মোছা এটা করতেই কিন্তু আমাদের শাশুড়ি বৌমার অনেকটা সময় কেটে যায়। খুব তাড়াহুড়ো করে করি, মানে মা একটু করে আমি একটু করি, এরকম সত্যি মানে দুজনে ভাগ করেই কিন্তু কাজগুলো সেরে ফেলি, তার জন্যেই তাড়াতাড়ি হয়ে যায়। তো বাচ্চাদেরও দেখতে পারি, এই রকম আর কি। দুটো বাচ্চা নিয়ে থাকলে কি বলতো, অনেকটাই কিন্তু সময়ের প্রয়োজন হয়, সবার একটু আদর যত্ন ভালোবাসা সবটাই দরকার পড়ে। তো সেই সমস্ত দিক দিয়ে মোটামুটি আমার সবটাই ঠিকঠাক রয়েছে। তো যাই হোক, এখন এই যে সিঁদুরটা পরে নিলাম, আর এই যে দেখো বিছানাটার অবস্থা, বিছানাটা ঠিক করতে হবে। তো যেই কাজটা করব না ওটাই না মনে খুঁতখুঁত থেকে যায় যে এটা করব না। আচ্ছা, উপরের ঘর যদিও বা একটু না ঠিকঠাক না থাকলেও হবে, তো মনটা না সেই মানে খটকা দিয়েই যায়। তো সেই কারণে সবটা গুছিয়ে রাখি, সকালবেলায় একটু গোছানো বেছানা থাকবে, তো এটাই তো দেখতে ভালো লাগে বলো। তো সবটা গুছিয়ে রাখছি। তো এই যে বিছানাটা কিন্তু আমার গোছানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ঠাকুর প্রণাম সারবো এক এক করে। তো এখানে আমার প্রভু রয়েছেন, তো তাদেরকে একটু মা রয়েছে, তো প্রতিদিন একটু পুজো না হোক তো প্রণামটা সারি এখানে। আর এই যে হনুমান চালিসা বইটাও পড়ি। তো দেখো এখানে রয়েছে আমার প্রভু হনুমানজি, তো এখানে আমি রেখেছি আমার উপরের রুমে একটু আমার নিজের মতো করে প্রণাম করার জন্য। আর এখানে এই যে হনুমান চালিসা বইটা রয়েছে, আমি প্রতিদিন এখানে পড়ে নিই। আর ঠাকুর ঘরেও কিন্তু রয়েছে ঠাকুর, তো সেটা আলাদা মতো। তো সব সময় ঠাকুর ঘরে ঢুকতে পারি না, হয়তো অন্য সময় একটু ঠাকুরকে দূর থেকে প্রণাম করার ইচ্ছে হয়, তো সেইটা আমার রুমেই আমি সেরে থাকি। তো ঠাকুর ঘরে তো সব সময় ঢোকা যায় না। তো যাই হোক, এখন এই যে এই চালটা নিয়ে তো কয়েক দিন থেকে মানে খুব বর্ষার জন্যে মানে রোদই পাচ্ছে না, চালটা আর শুকনোও হচ্ছে না। এসে গেছি দেখো নিচে ঝট করে ঠাকুর ঘরে, ঠাকুর ঘরটা এই যে পরিষ্কার করে নিচ্ছি, আর মন্দিরটা ধোয়ানো সব কিছুই কিন্তু কমপ্লিট করে ফেলেছি। আর দেখো এদিকে ফুল তুলছি অলরেডি, কিন্তু আমার দূরের যে গাছগুলো মানে একটু ফাঁকের, তো সেই সব ফুলগুলো কিন্তু আমার তোলা হয়ে গিয়েছে। আর এখানে এখন টুকটাক ফুলগুলো, অপরাজিতা ফুল, এইসব ফুলগুলো তুলে ঠাকুরটা প্রণাম সারবো। তারপরেই কিন্তু বরমশাই এসে বললো একটা জিনিস দেখাবো, চলো তাড়াতাড়ি করে পুজোটা সারো, তোমার একটা কাজের জিনিস। আমি বললাম কি না, হ্যাঁ চলো দেখবে চলো। তারপর আজকে রয়েছে সোমবার, আজকে পুজো দিতে একটু টাইমও লাগবে। এই যে শিব ঠাকুরটাকে ভালো করে একটু স্নান করিয়ে, একটু প্রতিদিনই তো স্নান করাই, আজকে একটু ভালো করে পুজোটা দিতে হবে। তো বললাম যে ঠিক আছে, আমি একটু পুজোটা দিয়ে দিই চট করে, না হলে আমি পুজো না দিলে কি বলো তো, এই যে জুতো পায়ে দেবো না, এই সমস্ত কিছু অনেক রকম কারবার রয়েছে। তো দেখো তোমরাই দেখবে চলো। দুইটা কি একসঙ্গে কেটে দেবেন নাকি? সেটা তো কালো কালো হয়ে গেছে গায়ে। হ্যাঁ হ্যাঁ, সাপ ঢুকে যায়। কটা ই বেরাইবে দেখি এখন।
এ বাবা এ বাবা, হিস পেকে আইছে না কি বলতো? চল, এইগুলাই কি আনারস হয়নি? কচির ম্যামকে একটা দেবো বিকালে পড়তে গেলে, বিকালে কচি ম্যামকে কিরকম আঠা পড়েছে দেখো, এরকম করে রাখো, আটা পড়ে যাও। হ্যাঁ বাইরে রাখতে হবে, বাইরে রাখতে হবে। তো দেখতেই পারলে তো আমাদের গাছে 3টে কাঁঠাল হয়েছে। তো প্রায় প্রতি বছর একটা দুটো এরকম করে কিন্তু হতে থাকে, কোনো বছর আবার হয় না, তো এরকমটা হয়। তো এই বছর 3টে কাঁঠাল হয়েছে, তো বাবা বলল যে একটা কাঁঠাল আজকে কেটে পেড়ে রাখা হবে। তো তাই এই যে কাঁঠালটা কিন্তু পেড়ে নেওয়া হয়েছে। আর এই যে তারপর কিন্তু আমি এই যে সোজা কিন্তু অনেক মানে রান্নার সমস্ত কিছু রেডি করেছি, তারপর রান্না করেছি। রান্না করতে করতে প্রতিদিনের মতো এই যে আনারস কাটা, তো আনারসটাও কেটে রেডি করে রেখে দিয়েছি। আর দেখো এখন পুরো দুপুরবেলা সবাই কিন্তু খেতে বসে পড়েছি টেবিলে আর নিচে, সবাই যাতে একসাথে খেতে পারি সেই জন্য এই যে টেবিল আর নিচে করে